বাড়িতে মেকআপ করতে গিয়ে আমার তো পুরাই নাজেহাল অবস্থা। আমি এদিকে মুখটুক ধুয়ে এসেছিলাম, আর পড়েছে প্রচন্ড পরিমাণে গরম। আর দাদার বিয়ে ছিল, তোমরা তো জানোই, আজকে আছে বৌভাত। আর বৌভাতে এখন সাজুগুজু করে যাব। আর আমার সাজতে লাগে 5 বছর, কারণ তোমরা তো জানোই, তোমাদের সঙ্গে মাঝে মধ্যে আমি মেকআপ ভিডিওগুলো শেয়ার করি। আর এখানে লাইটের যে পরিস্থিতি, মাথার ওপর একটা লাইট লাগানো হয়েছে আর জায়গায় জায়গায় পড়ছে অন্ধকার, সেভাবে আয়নাতে দেখাও যাচ্ছে না। যাই হোক, আমি প্রথমে একটু প্রো কনসিলার লাগিয়ে নিলাম। তার বিয়েতে সাজুগুজু করব বলে বাড়ি থেকে কিন্তু সব মেকআপ কিটগুলো নিয়ে এসেছিলাম অনেক কষ্ট করে। এবারে ফাউন্ডেশন লাগিয়ে নিচ্ছি। আর বিয়ের দিন তো মেকআপ করার টাইমই পাইনি, কারণ জল ভরে আস্তে আস্তে দাদার সব অনুষ্ঠান গায়ে হলুদ শেষ হতে হতে কিন্তু অনেক সন্ধে হয়ে গেছিলো। আর তারপরেই বেরোনোর পালা। আমাদের জন্য অনেকক্ষণ ওয়েট করেছিল, কারণ আমাদের বাড়িতে এসে রেডি হয়ে যেতেও অনেকটা সময় লেগেছিল। আর পাপাই বলছিল আমি যাব না মা, ওকে ডেকে টেকে তুলতে অনেক সময় লেগে গেছিলো, কারণ পাপাইয়ের যাওয়ার কথা ছিল। তারপর আর পাপাই গেল না, তারপর আমরাই চলে গেলাম। আর এদিকে এখন দেখো আমি ফাউন্ডেশন লাগিয়ে নিচ্ছি। আর ফাউন্ডেশন ব্লেন্ড করতে করতে তো পুরো পুরো ঘেমেই গেছি। আর ঘর বাড়ির অবস্থা দেখো, চারিদিকে শুধু আমাদেরই জামা কাপড় দেখতে পাবে। দেখুন এত ছোট একটা ঘরে আর নিয়ে এসেছি এবার অনেক জামা কাপড়, কারণ বিয়ের সিজন বলে কথা, বুঝতেই পারছো, বিয়েতে একে জামা পরে তার প্রতিদিন কাটানো যায় না। দেখো হাঁপিয়ে গেছি মেকআপ করতে করতে, ভাবা যায়। আর পাপাই মাঝখানে করছে আবার গন্ডগোল, এই দিকে দেখা যাচ্ছে তো ওই দিকে দেখা যাচ্ছে না, কোথায় যে কী করছি, কোথায় যে কখন কি লাগাচ্ছি আমি নিজেও বুঝতে পারছি না। তো মুখের এই জায়গাটা কালো লাগছিল, আবার একটু আমি কনসিলার দিয়ে ঠিক করলাম। তারপরে একটু মায়ের কাছ থেকে কাজল পেন্সিল দিয়ে ভ্রুটা এঁকে নিলাম। তার কারণ হচ্ছে আমি আনিনি। মা বলছে তুই একটা গলার হার আনিস নি। আমি খুব বেশি জিনিসপত্র আনতে পারিনি, তাতেই আমার ব্যাগ পুরো ভর্তি হয়ে গেছিলো। তো মা দুটো চুড়ি দিল, আর তার সাথে একটু গলার হারও বার করলো মা অনেকগুলো। মা বললো যে একটা গলার হার এখান থেকেই পরে নে। মা সাজতে খুব পছন্দ করতো, মায়ের অনেক ইমিটেশনের সাজার জিনিস গলার হারটার আছে। আমি তো অত কিনি না, তার কারণ হচ্ছে আমি যেহেতু খুব বেশি সাজি না, আমি জিনিস কিনে নষ্ট করি না। এখানে আমরা সবসময়ই ছিলাম গরিব ফ্যামিলি বলতে পারো। তো মায়ের সেরকম সোনার জিনিস কিছুই ছিল না। দু একটা যা সোনার জিনিস ছিল, এই শরীর খারাপ এই এই সেই করতে করতে মা সবই মোটামুটি বিক্রি করে দিয়েছে। আর একটা হাতের আয়স্ত ছিল, সেটা তো হারিয়েই ফেলেছে। তো এখন মায়ের কাছে সোনার জিনিস বলতে আর কিছুই অবশিষ্ট নেই। তারপর আমি একটু মুখে ফেস পাউডার লাগিয়ে নিয়ে তারপরে একটু আইশ্যাডো লাগিয়ে নিলাম। আর এখন একটু মেকআপ ফিক্সারটা দিয়ে মেকআপটা ফিক্স করে নিচ্ছি। তার কারণ হচ্ছে এত গরম না, গরমে মনে হচ্ছে যে মেকআপ গলে গলে পড়ে যাচ্ছে। আমি কিছু বুঝতেই পারছিলাম না যে কি করব। তো বাবার কাছ থেকে আবার টর্চ মেরে দেখছিলাম। তো এখানে আমি দেখো এই যে আইলাইনারগুলো নতুন কিনেছি, পেন্সিল লাইনারগুলো, তো এইগুলো দিয়ে আঁকতে কেমন হয় তোমরাই জানিও। তো এটা দিয়ে বেশ ভালোই হচ্ছিল, ওটা দিয়ে আমি ট্রাই করলাম। আর তারপরে আমি এখানে একটু মুখে পিঙ্ক কালারের একটু হালকা করে ব্লাশারের মতন দেওয়ার চেষ্টা করছিলাম। আর এই দেখো এই ব্লাউজটা আমি বানিয়েছি, এই শাড়ির সাথে এই ব্লাউজ পিসটা ছিল। তো কেমন হয়েছে তোমরাই কমেন্টস করে জানিও। আর তারপরে একটু হাইলাইটার এইসব লাগিয়ে এরপর আমি লিপস্টিকটা পরে নিলাম। মোটামুটি আমার এই যে সাজ কমপ্লিট। আর এখন এই হারটা আমার পছন্দ হয়েছে, একদম গলার সঙ্গে লেগে থাকা, তো ওই হারটাই আমি পরে নিলাম। আর তারপর এবারে চুল বাঁধার পালা ছিল। চুল টুল বেঁধে আমি চলে এসেছি বিয়েবাড়িতে। খুব সিম্পল একটা মেকআপ করেছি, দেখো কেমন লাগছে তোমরাই কমেন্টস করে জানিও। তো ভালো লাগছে না কেমন লাগছে। তো সবাই সাথে থেকো, পাশে থেকো। তো ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।